এই পর্বে আমরা হুকের প্রায়োরিটি নিয়ে আলোচনা করব। ওকে, আচ্ছা, তার আগে আমরা মনে করেন এই যে ক্যাটাগরি পেজটা আছে, এখান থেকে আমরা ফিল্টার হুকটা ডিলিট করে দিই। আমাদের কোডে এখানে যে হুকটা আছে, বা ডিলিট না করি, আমরা ওখানে কমেন্ট করে রেখে দিই আপাতত। ওকে, আমরা এই হুকটা নিয়ে কাজ করব। এই যে অ্যাকশন হুকটা আছে এবং এটা দিয়ে আমরা এখন প্রায়োরিটি বোঝার চেষ্টা করব। এখন যেটা হচ্ছে, চলেন ফর এক্সাম্পল আমরা দেখি বিফোর টাইটেলটা এসছে। ওকে, এখন আমরা এখানে লিখেছিলাম কোথায় হুকটা, এই যে functions.php ক্যাটাগরি বিফোর টাইটেল। বিফোর টাইটেল কেন লিখলাম? এই যে আমাদের এখানে বিফোর টাইটেল দিয়ে দেওয়া হয়েছে এই জন্য। তো প্রায়োরিটির বিষয়টা কি, এখন এই জিনিসটা আমি আবার কপি করি। ধরেন এখানে লিখলাম, এই ফাংশনটার নাম লিখলাম 1, এটার নাম লিখলাম 1। আচ্ছা, এটা 1 থাকুক, এটা 1 থাকুক, আর এটা থাকুক 2, এটা থাকুক 2। এখন যদি আমি রান করি, ওকে, কে আগে আসবে? বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসের সবগুলো হুকের প্রায়োরিটি থাকে হচ্ছে 10, ঠিক আছে? সো এখন আমাদের ডিফল্ট অর্ডারই আসবে, যে 1 আর 2 যে আগে অ্যাড হয়েছে, যেভাবে আমরা অ্যাড করেছি এভাবে। এবার যদি আমরা এটাকে আরেকটু কপি করি, কপি করে এবার মনে করেন এখানে দিই, এটাকে দিই 3, এটাকে দিই 3, আর এটাকেও দিই 3। ব্যাস, এবার যদি রিফ্রেশ করি ওইভাবেই আসছে। কিন্তু এখন প্রায়োরিটির বিষয়টি কি? প্রায়োরিটি আমি বলেছি ডিফল্ট হচ্ছে সবসময় ওয়ার্ডপ্রেসের ডিফল্ট, যে কোনো হুকের ডিফল্ট প্রায়োরিটি হচ্ছে 10। ওকে, সো 10 লিখলেও হয়, না লিখলেও হয়। সো এখন আমরা এরপরে এটাকে যদি এভাবেই থাকুক, কিন্তু 2কে যদি আমরা 1-এর আগে দেখাতে চাই, তাহলে কি করতে হবে? আমি বলেছি প্রায়োরিটি যত কম হবে তত আগে রান হবে। সো আমরা প্রায়োরিটি এটা নয় সেট করে দিলাম। একেও যদি নয় সেট করি, তাহলে দেখা যাবে এও এর আগে হবে, অর্থাৎ 1 সবার শেষে আসবে, আগে আসবে 2, তারপরে আসবে 3। চলুন রান করে দেখি। 2 আসছে, 3 আসছে, তারপরে 1 আসছে, কারণ 2 আর 3 দুটারই প্রায়োরিটি নয়। সো আগে যেটা অ্যাড হয়েছে সেটা আগে, পরে যেটা অ্যাড হয়েছে সেটা পরে। আমরা যদি 3কে 2-এরও আগে দেখাতে চাই, তাহলে এখানে লিখে দেবো আমরা 8। ওকে, এবার যদি আমরা রান করি, দেখেন 3 সবার আগে চলে গেছে, তারপরে আসছে 2, তারপর আসছে 1। অথচ আমাদের কোড কিন্তু একই, কোড যেভাবেই থাকুক না কেন, শুধু প্রায়োরিটির উপর ডিপেন্ড করে। সো আমরা যদি 2কে এখন মনে করেন 11 দিই, তাহলে কী হবে বলুন তো? 2 এখন 1-এরও নিচে চলে আসবে, অর্থাৎ সবার আগে থাকবে হচ্ছে 3, কারণ ওর প্রায়োরিটি সবচেয়ে কম, সো আগে সবচেয়ে রান করবে। এর প্রায়োরিটি হচ্ছে ডিফল্ট, কোনো প্রায়োরিটি দেওয়া নেই, এই জন্য প্রায়োরিটি হচ্ছে 10। সো এ তারপরে রান করবে, তারপরে রান করবে হচ্ছে এ 11। এইবার আমরা যদি রিফ্রেশ করি, দেখেন 3 আসছে, 1 আসছে, এরপর 2 আসছে। ইন্টারেস্টিং না? সো প্রায়োরিটি ব্যাপারটা সবসময় খেয়াল রাখা উচিত। আপনি যদি সবার পরে ইউজুয়ালি রান করাতে চান, সবাই সাধারণত একটা বড় নাম্বার ইউজ করে, যেমন ফর এক্সাম্পল 99, ঠিক আছে? তার মানে এ সবার পরে ইউজুয়ালি রান করবে, বা আরও আপনি যদি পিছনে দিতে চান, তাহলে দেখা যায় এর চেয়ে পরে আসলে আর কেউ নাই। সো 1 2 3। আর যদি সবার আগে রান করাতে চান, একদম সবার আগে, তাহলে 1। ওকে, 0 দিলেও মনে হয়, হ্যাঁ 0 হচ্ছে সবচেয়ে মাইনাসের প্রায়োরিটি আছে কিনা আমি শিওর না, এটা রান করে দেখতে পারেন আপনারা। দেখি তো আমি এখানে -2, মাইনাস কি নাই নাকি? হ্যাঁ, -1 নাই। সো এনিওয়ে, যত কমাবেন আপনি ততই এটা পরে রান করবে। ওকে, আর যত আগাবেন তত, মানে যত বাড়াবেন তত হচ্ছে পরে রান করবে, যত কমাবেন তত আগে রান করবে। ওকে, এই হচ্ছে জিনিস। সো আপনি এখন যদি এটা 4-এ দেন, দেখেন ও চলে যাবে সবার উপরে, 2 3, তারপরে 10, 4 9, তারপরে 10। সো এই হচ্ছে প্রায়োরিটি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর কোনো কোশ্চেন থাকলে ডেফিনেটলি গ্রুপ তো আছেই, আর আমাকে জিজ্ঞেস করতে পারেন। বাট হুক নিয়ে যখন আপনি কাজ করবেন, এই প্রায়োরিটির ব্যাপারটা বোঝা খুব 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 ইম্পর্ট্যান্ট। তাহলে আপনি থিমের মধ্যে খুব সহজে কাস্টমাইজ করতে পারবেন।